হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। এই দেখো, রোজকার সকালের মতো আজকেও চলে এসেছি ছোট্ট একটা ব্লগ নিয়ে। আজকে আমি সাবুদানার খিচুড়ি করব, যেহেতু কাল উপোস করেছিলাম, তো কালকে সেমন কিছু খেতে পারিনি। তো আজকে সাবুদানার খিচুড়ি বানিয়ে খাবো। ঝাল ঝাল খেতে ইচ্ছে করছিল, তো সেই কারণে বাদাম ভেজে নিয়েছি। বাদামগুলো কিছু বাদাম তেলে ভেজেছি, কিছু বাদাম রোস্টিং করেছি। আর এই দেখো, জিরে সোমবার দিয়ে, কাঁচা লঙ্কা সোমবার দিয়ে আলু ফ্রাই করে আলু ভাজা কেটে এর মধ্যে আলু ভাজা কেটে ধুয়ে দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, দিয়ে এগুলো নাড়াচাড়া করে, ওই দেখো টমেটো কাটছি, টমেটোটা কেটে ওর মধ্যে দিয়ে দেব। দিয়ে এটা কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপর এর মধ্যে আস্তে আস্তে নাড়াচাড়া দিয়ে, ওই দেখো নিয়ে গেলাম আমি বাদামটাকে রোস্টিং করা ছিল, ওটাকে গুঁড়ো করতে নিয়ে গেলাম, মানে মিক্সিতে দিয়ে দিলাম। আর এদিকে আলুটাকে ভালো করে ভাজা করে নিয়ে ওর মধ্যে টমেটো কুচি দিয়ে দেবো। তারপরে যে বাদামটা রোস্টিং করে রেখেছিলাম সেই গুঁড়োটা দিয়ে দেবো। গোটা বাদাম ভাজা ছিল সেটাও দিয়ে দেবো। এগুলো সব দিয়ে ভালো করে নাড়াচাড়া করে যখন দেখবো একটু আলুটা নরম নরম হয়ে এসেছে, তখন এই সাবুগুলোও ঢেলে দেবো। সাবুগুলো দিয়ে ওটাকে একটু ঢাকনা দিয়ে রাখবো, যাতে ওটা ভালোভাবে হয়ে যায়। 5-10 মিনিট ওটাকে ঢেকে রাখলে ট্রান্সপারেন্ট হয়ে গেলে সাবুগুলো দেখতে। তো এইভাবে আমি সকালবেলা খিচুড়ি বানিয়েছিলাম। আজকে নতুন এই রেসিপিটা ট্রাই করলাম, যদিও ইউটিউব দেখে করেছিলাম, তাও আমি করেছি, তো তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। এই দেখো, ট্রান্সপারেন্ট হয়ে গেছে, ঢাকা দিয়েছে। এবার স্বাদ মতো নুন, লবণ, চিনি এগুলো দিয়ে ঘি দিয়ে নামিয়ে দিলাম। এটা একটু লেবুর টক দেওয়ার দরকার ছিল, কিন্তু যেহেতু আমার কাছে নেই, তো আমি এইভাবেই নামিয়ে নিলাম। এই দেখো, রেডি হয়ে গেছে। এই যে খাবার, আমার হাজব্যান্ডকে দিতে যাব। এই দেখো, চলে এসেছি দোকানে হাজব্যান্ডকে দিতে এসেছি। ও সাবু খিচুড়ি কোনোদিনও খাইনি, তা প্রথম দেখে নাক সিটকাচ্ছিল, তা আমি বললাম আমি খাইয়ে দিচ্ছি, খেয়ে নাও, এটা হেলদি খাবার। যাই হোক, রাজি হলো খেতে। নিজে হাতে খাবে না, আমাকেই খাইয়ে দিতে হলো। নিজে হাতে খেলে হয়তো খেত না। যাই হোক, আমি খাইয়ে দিলাম। তা সেই সময় আবার কাস্টমার এসেছিলো। কাস্টমার নিজেই নিজের ফোনে ব্যস্ত ছিল, তো ও গল্প করছে, আমি ওকে খাইয়ে দিলাম। এই দেখো, ও খেতে খেতে কাজও করছে দোকানে। না খাইয়ে দিলে হয়তো খেত না। যাই হোক, এইভাবে সকালের টিফিনটা হলো। তা আজকে ভাবলাম রেসিপিটা করলাম যেহেতু, তাই তোমাদের সঙ্গে শেয়ার করি। আর এডিটিং করতে অনেক সময় লাগে। যাই হোক, তোমরা সাবস্ক্রাইব করে দিও, ফলো করে দিও। এই দেখো, আমিও চলে এলাম ঘরে এসে আমিও খেয়ে নিলাম। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।